এই মহিলাগুলা যে যারা 300 টাকা 400 টাকা ডেলি ইনকাম করে, এদের থেকেও টাকা খেতে হবে, মানে এদের থেকেও আমার মানে টাকা চুরি করতে হবে, মানে দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। লুটপাট বললে ভুল হবে, এর জন্য হরিলুট। দৈনিক আয় মাত্র 300 টাকা, কিছুটা কি বাড়ানো যায় না? বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় টি20 চলাকালে তামিম ইকবাল গিয়েছিলেন স্টেডিয়ামের বাথরুম পরিদর্শনে। অপরিচ্ছন্ন বাথরুমের কারণ জানতে চাইলে বেরিয়ে আসে থলের বেড়াল। নামমাত্র পরিশ্রমকে কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। সে সময় এক নারী পরিচ্ছন্নতা কর্মী তামিমকে তাদের পারিশ্রমিক বাড়ানোর আবদার করেন। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে বসলে দেখা যায় বিসিবিরই কেউ একজনের যোগ সাজসে 500 টাকার জায়গায় মাত্র 300 টাকা করে দৈনিক পারিশ্রমিক দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীদের। এমনকি তাদের ওভারটাইমের টাকাও লুট করা হচ্ছে কৌশলে। সোমবার বসুন্ধরায় গণমাধ্যমের সাথে আলাপকালে এসব বিষয়ে ফাঁস করেন তামিম। কেন সেদিন বাথরুমের অবস্থা দেখতে গিয়েছিলেন খোলাসা করে তামিম বলেন, এটা আমি নিজেই খুব অবাক হয়েছি, এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। আমি অ্যাকচুয়ালি ওই দিন যখন গ্যালারিতে গিয়েছিলাম, তখন একজন ফিনল্যান্ড থেকে একজন মহিলা ওই দিন সকালেই সে ফ্লাইটে ল্যান্ড করে এয়ারপোর্টে, ওখান থেকে স্ট্রেট মাঠে খেলা দেখতে আসছে। তো সে আমাকে খুব সুন্দর করে এসে বললো যে ভাইয়া, যদি একটু ওয়াশরুমগুলো ঠিক করা যায়। আপনি হয়তো বা শুনে অবাকই হবেন যে স্টেডিয়াম যখন বিল্ড হয়েছিল 2007-এ, তারপরের থেকে আর বাথরুম নিয়ে কোনো রেনোভেশন হয়নি, অ্যান্ড দিস ইজ নট রাইট। বিসিবি থেকে এক একজন পরিচ্ছন্নতা কর্মীর জন্য দৈনিক পারিশ্রমিক দেওয়া হয় 650 টাকা। খরচ ও লাভ বাবদ 150 টাকা ধরে বাকি 500 টাকা দেয় টেন্ডার নেওয়া প্রতিষ্ঠান। তবে সেই 500 টাকা দেওয়া হয় বিসিবির একজনকেই। তিনি আবার সেখান থেকে 200 টাকা কমিয়ে 300 টাকা করে দেন পরিচ্ছন্নতা কর্মীদের। তো যে জিনিসগুলো শুনেছে এগুলো আসলে শকিং, খুবই শকিং। মানে এই জিনিসগুলোও যে বিসিবিতে হয় আইডিয়া তো ছিলই, বাট এই লেভেলের হয় এতটা আইডিয়া ছিল না। মজার বিষয়টা হলো, বিসিবি নিজস্ব অনেক এমপ্লয়ি আছে, অনেক ক্লিনার আছেন, বাট যখন একটা সিরিজ চলে তখন বিসিবি এরকম থার্ড পার্টির থেকে টেন্ডারের মাধ্যমে ক্লিনিং সার্ভিস থেকে এই সুযোগ সুবিধাটা নেয়। তো যখন এই টেন্ডারটা হয়েছে, একটা কোম্পানি টেন্ডার পেয়েছে, তো নিয়ম কি ওই কোম্পানি লোকজন দিবে। বাট এখন যা হচ্ছে হলো যে ওই টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই 30-40 জন ক্লিনার দিচ্ছে, ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে, ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। তো তখন আমি ওই ক্লিনিং সার্ভিসকে বললাম, মানুষকে আমি বললাম যে ভাইয়া, আপনাকে 650 টাকা করে দেওয়া হয়, আপনি তো এখানে ফ্রি সার্ভিস দিতে আসেন নাই, আপনি এখানে লাভ করবেন বা আপনার কিছু খরচ টরচ থাকবে। তো আমি ধরলাম যে 650 টাকার থেকে পার পার্সন 150 টাকা আপনি লাভ করতে পারেন, খরচ টরচ থাকতে পারে। বাট এই মহিলাগুলো তো 500 টাকা পেতে পারে। তো বলে যে ভাইয়া, আমি 500 টাকা করেই দিই। তো বলে যে আমি জিজ্ঞেস করছি কাকে দেন, তো বলে যে বিসিবির ওই উমুকরে দেওয়ার পর উনি আবার ওই ভদ্রলোকটা খালাম্মাদেরকে 300 টাকা করে দেন। তামিম সাফ জানিয়েছেন, এখন থেকে টেন্ডার প্রতিষ্ঠানকে সরাসরি ক্লিনারদের অ্যাকাউন্টে টাকা দিতে হবে। সেই প্রমাণ দেখিয়ে তবেই বিসিবি থেকে বিল পাস করিয়ে নিতে হবে। ক্ষুব্ধ কণ্ঠে বিসিবি সভাপতি জানান, এই মহিলাগুলা যে যারা 300 টাকা 400 টাকা ডেলি ইনকাম করে, এদের থেকেও টাকা খেতে হবে, মানে এদের থেকেও আমার মানে টাকা চুরি করতে হবে, মানে দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। তামিম হুঁশিয়ার করে আরো বলেছেন, নির্দেশনা না মানা হলে চুক্তি তো বাতিল হবেই। টেন্ডার নেওয়া প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করা হবে যাতে আর কখনোই বিসিবিতে কাজ না পায়। এই মহিলাগুলা প্রতিদিন কষ্ট করে তার পরিবার চালায়। আমি আমার বেতন 6 মাস 1 মাস পর বা 2 মাস পর পেতে পারি, আমার সমস্যা হবে না। এনাদের বেতন যদি একদিনও লেট হয়, এটা কিন্তু অনেক বড় প্রবলেম। গণমাধ্যম কর্মীদেরও এসব বিষয়ে নজর রাখার অনুরোধ জানিয়েছেন তামিম ইকবাল। এই প্রত্যেকটা জিনিস আমি মানে খুবই স্ট্রংলি মনিটর করছি, আর আমি মানে হয়তোবা আপনারা দেখছেন যে অনেক বদল হচ্ছে ইন্টারনালি, এগুলা করার আমি পুরোপুরিভাবে চেষ্টা করছি। বিকজ আমার কাছে মনে হয় যে দেখেন, একটা বড় কারাপশন যখন হয়, এটা নিয়ে আপনি সময় পাবেন, কথা বলতে পারবেন, তদন্ত কমিটি করতে পারবেন, অনেক কিছু নিয়ে ইভেনচুয়ালি ধরতে পারবেন। বাট এই যে মহিলাগুলো যে যারা ধরেন 7,000, 8,000, 10,000 টাকা যারা বেতন পান, যাদের এই টাকায় পুরো পরিবার চলে, তাদের থেকে যদি 500 টাকাও কেউ নেয়, ইট ইজ এ ম্যাসিভ ক্রাইম।
আর এই জিনিসটা আমি থাকতে কোনো বিন্দুমাত্রাও ছাড়নি, 1%ও ছাড়নি। সো এই জিনিসগুলো আপনাদেরকে জানানোটাও ইম্পর্টেন্ট, আপনারাও এই জিনিসগুলো তুলে ধরবেন, সো দ্যাট পরবর্তীতে কেউ যদি কোম্পানি এসে এরকম টেন্ডারে কাজ পায়, এই ধরনের 2 নম্বরে যেরকম না করতে পারে। আর আপনারাও নজর রাখবেন, এটা আপনাদের রিকোয়েস্ট আমার পক্ষ থেকে, এই ধরনের কোনো গরিবের যেরকম কোনো সমস্যা না। সবশেষ প্রশ্ন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।